আরে বেটা আমি কেছি হয়নি বেটা বললাম ওদের কাছে যা মানে বিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমান আসলে মানে যে সময় পড়েছে ওই সময় আমাদের ছুটির টাইম, ওই সময় ওই বিল্ডিং এ অনেক স্টুডেন্ট ছিল এবং শিক্ষকরা ছিল। মানে জাস্ট 1টা 6 মিনিটে সম্ভবত বিমানটা বিধ্বস্ত হয়, আর ওই 1টা বাজে আমাদের ছুটির টাইম। এই শোনার পরে আমরা তো আর আসলে অন্য ক্যাম্পাসে থেকে দৌড়ে আসতে আসতে অবস্থা, তো এই অবস্থা। এখন আমার ভাগ্নে এখানে এই ক্যাম্পাসে জব করে, সেও টিচার। এখন তার খোঁজ পাচ্ছি না, তার মোবাইলে কন্ট্যাক্ট করতে পারছি না, কি অবস্থা আমি জানি না। ভিতরে কি অবস্থা, আপনারা একজন টিচার হিসেবে কতটুকু খবর পেয়েছেন? টিচার হিসাবে খবর পেয়েছি অনেকেই আহত হয়েছে, এখন সংখ্যাটা কত এটা বলতে পারছি না, তবে এটা বড় হতে পারে, সম্ভাবনা আছে আর কি। কারণ এই টাইমে আসলে ছুটির টাইম, সব স্টুডেন্ট আস্তে আস্তে নামতে থাকে। এবং যে বিল্ডিং এ হয়েছে এই বিল্ডিং এ বেশ অনেক স্টুডেন্ট, 300-350 স্টুডেন্ট ওই বিল্ডিংটাই থাকে। তো একটু আগে ছুটি হয়েছে, কিছু স্টুডেন্ট বের হয়েছে, কিছু স্টুডেন্ট বের হচ্ছে। যে বিমানটা বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে, হ্যাঁ, ওই সময় কি পরিস্থিতি হয়েছে? আমি তো জানি না কি পরিস্থিতি হয়েছে, তবে আমি এদের ভিতরে আমাদের যারা কলিগ আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে তারা কথা বলতে পারছিল না, তারা খুব আতঙ্কগ্রস্ত ছিল, বললো যে মামা ভয়াবহ অবস্থা, ভিতরের আগুন ধরে গেছে, আগুন নিভাচ্ছে, এরকম অবস্থা। বুঝতে পেরেছেন? এখন আপনি কাকে খুঁজতে আসছেন? আমার ভাগ্নে কামরান, সে এখানে শিক্ষক জুনিয়র সেকশনের, ওকে খুঁজতে আসছি, ফোনে পাচ্ছি না আমি ওকে, এখন ভিতরেও যেতে পারছি না, যদিও আমি একদম। দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত আছি যে জায়গাটিতে বিমানটি ক্র্যাশ করেছে, বিধ্বস্ত হয়েছে, সেই জায়গাটিতে ফায়ার সার্ভিসের লোকজন ভিতর থেকে যে সকল শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছিল তাদেরকে কিন্তু এক এক করে সেখান থেকে বের করে দিচ্ছে, এবং অ্যাম্বুলেন্সগুলো সেখান থেকে এই লাশগুলোকে এবং আহত যারা রয়েছে যে সমস্ত শিক্ষার্থী তাদেরকে এখান থেকে বের করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে কিন্তু পানি আর পানি। এখানে এই আগুন, বিমান বিধ্বস্ত হওয়ার পরেই সেখানে আগুন লেগে যায়, এবং যে সকল শিক্ষার্থীরা এখান থেকে বেঁচে ফিরেছে তাদের চোখে মুখেও কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছিল, এবং এখানে সহজে গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে হতাহতের সংখ্যা 100-রও বেশি ছাড়িয়ে গেছে বলে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি, যার মধ্যে শিশু শ্রেণী সহ পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সংখ্যায় বেশি। আপনারা সরাসরি যুক্ত আছেন এই মুহূর্তে তারা মাইলস্টোন কলেজে যে জায়গাটিতে মূলত বিমান বিধ্বস্ত হয়েছিল, এই বিল্ডিংটিতেই কিন্তু শিক্ষার্থীরা তখন পরীক্ষা দিচ্ছিল। ঘটনা ঘটেছে 1টা 6-এ, এবং শিক্ষার্থীদের পরীক্ষা 1টায় শেষ হওয়ার কথা, শেষ করে তারা তাদের পরীক্ষাপত্র জমা দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে, এবং এই প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি এখানে আশ্রে পড়ার সাথে সাথেই সেখান থেকে বিশাল ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং সেই বিস্ফোরণেই মুহূর্তের মধ্যে ছোট ছোট প্রাণগুলো নিঃশেষ হয়ে যায়। এখন পর্যন্ত কিন্তু কলেজের বাইরে অসংখ্য অভিভাবক, অসংখ্য মানুষ তারা ভিড় জমাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা এখান থেকে চেষ্টা করছেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকলে মিলে কিন্তু তাদের এই উদ্ধার তৎপরতা, উদ্ধার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে যদি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন, এখানে বিধ্বস্ত হওয়ার পরে এখানে বিভিন্ন বই এবং খাতা এইগুলো কিন্তু পড়ে রয়েছে, এবং চেয়ারগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা কিন্তু আজকে এই উত্তর মাইলস্টোন কলেজের এখানে এই প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি
এখানে বিমানের কারণে এখানে বিধ্বস্তের ঘটনা আপনারা আজকে দেখতে পারলেন। এখানে মূলত শিক্ষার্থীরা, অনেক অভিভাবক রয়েছে যাদের সাথে আমরা কথা বলেছি, তারা এখন পর্যন্ত তাদের প্রিয় সন্তানদেরকে এখন পর্যন্ত পায়নি। অনেক অভিভাবক থাকার কারণে তাদেরকে কিন্তু কলেজের ভিতরেও ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের কাছে ফোন ছিল ব্যবহারের, সেই ফোনগুলোও কিন্তু ব্যবহার নিষিদ্ধ করা, সেই ফোনগুলোতে তারা ফোন দিয়ে তাদেরকে পাচ্ছে না। এমনকি বেশ কিছু শিক্ষক, এখানে কিছু শিক্ষকের সাথে যোগাযোগ করে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু তাদেরকে খুঁজে পায়নি এখন পর্যন্ত। অনেকে সব কিছু বাধা নিষেধ উপেক্ষা করেও বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানের দেয়াল টপকে অনেক অভিভাবক কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং তারা তাদের প্রিয় সন্তানদেরকে খুঁজছে।